হাই, জানো তো আমি যখন এই বাড়িতে আসি তখন আমাকে সকালে আর বলতে হয় না যে মা আমি এটা খাবো, আর ঘুম থেকে উঠতে না উঠতেই আমার খাওয়ার ঠিক চলে আসে। এই দেখো, ব্রাশ করে বসতে না বসতেই আমার মা প্রতিদিন এইভাবে চা নিয়ে চলে আসে। এতটা চা দেয় এটা কাপের বাইরে পড়বেই। আমার মা এখানে বলছে ভিডিও বন্ধ করে আগে খেয়ে নে। খাওয়া দাওয়া করে এখন একটু মাঠে যাচ্ছি মায়ের সাথে, কারণ আজ আমার মায়েদের ওষুধ কেটেছে, তাই সব জামা কাপড় কাচাকাচি করেছে। এই দেখো কতগুলো কাচাকাচি করেছে, এখনো আছে, চলো আগে এগুলো মিলে নি। মা বললো এগুলো মিলে দিয়েই আমাকে চলে যেতে, বাকিগুলো মা একাই মিলে নেবে। তারপরে সামনের দোকান থেকে মায়ের চকলেট গুলো আমাকে কিনে দিল। ভালো লাগে এই চকলেট গুলো একটু জানিও তো। তারপরে একটু রোদে বসেছিলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি, আর এখন মায়ের জন্য একটু দাঁড়িয়ে আছি, কারণ আমার মা এখনো রেডি হয়নি। তারপরে রেডি হয়ে সবাই একসাথে চলে যাচ্ছি, অনেকজনেই যাচ্ছিলাম। আর আমার বাপির জন্য খাবার নিয়ে আসতে হবে, কারণ বাপি তো যেতে পারবে না। দেখেছো রাস্তা দিয়ে কত লোক আসছে, আর এই দেখো প্রচন্ড ভিড় ছিল, আর অনেক দূর দূর থেকেও লোক এসেছিল খাওয়ার জন্য। আর এত ভিড় হয়েছিল, এত ঠান্ডাতেও গরম লাগছিল। আর ওখানে বেশিক্ষণ না থেকেই বাড়ি চলে আসলাম। আমরা বাড়িতে আসলে বাপি ভাত খাবে তাই। আর দুপুরে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। আমি ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছিলাম, আমার মা বলছিল কি হচ্ছে। আর এই যে দেখো এগুলো আমাদের গাছের কলা, এগুলো এখন ঠিকঠাক মতন পাকেনি। তারপরে আমি আর আমার মা আমাদের বাড়ির পাশে দোকানে যাচ্ছিলাম, কারণ আমি বাড়ি চলে যাব, তাই কিছু কেক কিনে দেবে। পরে মা এখানে এসে অনেক রকমের কেক দেখছিল। 25শে ডিসেম্বর, তাই পরে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে রেডি হয়ে গেছি দেখতে যাবো। এই দেখো এইটা হচ্ছে আমি রান্না করেছি, আমার মা আমার বাপির জন্য বেড়ে রেখে দিল। তারপরে আমি আর আমার মা চলে গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে, আর কাল খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। পরে আর ভিডিও বানাতে পারি, অনেকটাই রাতে বাড়ি এসেছিলাম। পরের দিন সকালবেলায় চা খেতে খেতে ভয়েস দিচ্ছিলাম, চা শেষ হয়ে গেছে অবশ্যই, আর রুটি বানাতে বানাতে ভয়েস দিচ্ছিলাম। হাতের অবস্থা দেখো, হাত না ধুয়েই ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।